A large number of outsourced staff of the Tripura State Electricity Corporation Limited staged a protest today demanding the fulfillment of a 5-point charter of demands. The workers, who have been working for a long time under private agencies, allege that they have been deprived of their due wages and benefits. The protest began with a rally from the front of the town hall, culminating in a deputation submitted to the managing director of the electricity department. The key demands of the protesting workers are abolition of the outsourcing system, regular monthly salary, equal pay for equal work, EPF, ESI and medical leave, and provision of safety equipment. The workers have urged the authorities to immediately meet their demands, warning of further agitation if their pleas are not addressed. DSCL मिटिङाव सामलायनाय जोंनि आउटसोर्सिं होनाय जोंनि टोटाल 560 जन मटन दङ स्टाफ माने जों मासे मासे बेतन माया अजागाव जों मायाव मासे मासे बेतन माने ताइ जोंनि PF PSI ताइ जोंनि एक्सिडेन्ट खागा कुनु माने को आबो पार्मानेन्ट कुनु इनकर्परेटेड सलिउसन गरै कुनु इन्सुरेन्स खाइ जायगा माने अनेक वर्क थिगासिनि बेखौगा आम कुनफामाया थैनान बरो कुनफामाया जों मायाव जे सिनि गायसा पार्मानेन्ट आउटसोर्सिं बाद फायनाय जों गायसा पार्मानेन्ट सलिउसन खालामनान बागै ताइ मास मासाव बेतन लानो बागै ताइ बेतन जों मात्र 8000 ताइ 10000 टेक्निकल एसिस्टेन्ट 8000 जोंनि रावखौ 10000 मानो आबो मास माया 3-4 मास 3-4 मास पेन्डिं दङ 5 मास अनेके आरो इपिएफ एकदम जिरो जों मायाव मास बेतन प्लास सिनि बेतन 15 থেকে 18000 পর্যন্ত বাকি তো 6 বছর ধরে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরে আউটসোর্সিং পদ্ধতিতে কাজ করতেছি। তো আমরা প্রতি মাসে মাসে স্যালারি পাই না। আমরা যে আউটসোর্সিং পদ্ধতিটা আছে এটা সুপ্রিম কোর্টের থেকে একটা রায় হয়েছে যাতে আউটসোর্সিং পদ্ধতিটা বন্ধ করে। তো আমরা ত্রিপুরা সরকারের কাছে এটা চাইতেছি যাতে আমরা আউটসোর্সিং না রাখতে সেটা কর্পোরেটের আন্ডারে যাতে নিয়মিত করা প্রতি মাস টু মাস আমরা যাতে স্যালারি পিপিএফ পাশাপাশি আমরা যে ইন্স্যুরেন্স বা মেডিকেল আছে যাবতীয় যাতে সব ব্যবস্থা করা হয়, এমনকি যারা সমকাজে যাতে আমাদেরকে সমবেতন দেওয়া হয়। এই উদ্দেশ্যে আজকে আমাদের আন্দোলন। আমরা এখান থেকে র্যালি শুরু করে সেটা আমরা কর্পোরেট যে আমাদের যে এমডি স্যার আছে এমডি স্যারের কাছে আমরা একটা দাবি পেশ করবো যে আমরা যাতে বেতন বৃদ্ধি করে পাশাপাশি আমরা যাতে নিয়মিত মানে আউটসোর্সিং পদ্ধতি থেকে দূর করে সেটা আমরা যাতে কর্পোরেটের আন্ডারে যাতে অধীনস্থ যাতে রাখা হয়, যাতে আমরা মাস টু মাস মাসে স্যালারি পাই, এমনকি আমাদের যে ইপিএফ ইএসআই যে ব্যবস্থাটা আছে ও বেনিফিটটা যাতে আমরা যাতে সবাই যাতে পাই আছে। এখন তো আপনারা আগে আপনি সংস্থার আন্ডারে আসলেন, এখন তো কর্পোরেট মানে ইওর আন্ডারে আপনারা কি এখনো বেতন পান না? না, এখনো সংস্থার আন্ডারে। আগে আসলাম হচ্ছে একটা সংস্থার আন্ডারে, এখন ডিভাইড করে দিছে। এখন আমরা 6 মাস অনেক ডিভিশন আছে 6 মাস 7 মাস করে স্যালারি পাইতে আসে না। পাশাপাশি কিছুদিন আগে আমরা এমন কাজ করতে গিয়ে সেটা আমরা অনেক ভাই হারাইতে আসি, আমরা কোনো বেনিফিট পেতে আসি না। যে কেউ একজন মারা গেছে অ্যাক্সিডেন্ট বেনিফিট এমন কোনো আমরা কোনো বেনিফিট নেই। তো আমরা আজকে এমডি স্যারের কাছে এটা নিয়ে আসে আমরা একটা ডেপুটেশন দিতে আসি আমরা যাতে আউটসোর্সিং কথাটা আছে এটা বদ্ধ করে সেটা আমরা যাতে সরকারের অধীনস্থ রাখা হয়, এমনকি যে আমরা যে বকেয়া পেন্ডিংগুলো আছে এগুলো যাতে আমরা যাতে পূজার আগে মানে 20 তারিখের মধ্যে যাতে আমরা যত টাকা ইপিএফ পাশাপাশি আমরা স্যালারি পানা আছি আমরা যাতে সব টাকা যাতে ব্যবস্থা করে দেয় স্যার। Reported by Pranav from Agartala, Chini Khorang. ঢাকের বাদ্য বেজে ওঠে, উৎসব আসে ঘরে। বিশ্বকর্মা পুজোর আনন্দে ঝলমল করুন, গহনায় সোনা ঝরে। ঘরে ঘরে প্রস্তুতি শুরু, আসছে বিশ্বকর্মা পুজো। শহর জুড়ে উৎসবের রং আর সাজের পালা শুরু হয়েছে সব্বার মনে। এই আনন্দকে আরো উজ্জ্বল করতে মা কুঞ্জশ্রী জুয়েলারি নিয়ে এসেছে দুর্দান্ত সব অফার। রয়েছে সোনার গহনার মজুরির ওপর 30% আকর্ষণীয় ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে একদম নিশ্চিত উপহার। রূপার গহনার মজুরির ওপর পেয়ে যান 100% ছাড়।
আর আছে পুরনো গহনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগও। এইসব অফার চলবে সীমিত সময়ের জন্যই, 10ই সেপ্টেম্বর থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে এই বিশ্বকর্মা পুজোয় গহনার আভা ছড়িয়ে দিন শুধুমাত্র মা কুঞ্জশ্রী জুয়েলারির সাথে। মা কুঞ্জশ্রী জুয়েলারি, গহনার গর্ব, সম্পর্কের আস্থা।